এই অধ্যায়ে আমরা দেখব মেনু তৈরি করা এবং মেনুর সম্পূর্ণ কাজগুলো করা, এবং এই জন্য অবশ্যই আমরা লেআউটগুলো সব বর্ডারগুলোকে আমরা অফ করে দেবো। এই জন্য পি মেনু সিলেক্ট করব। এটি সিলেক্ট করার পর এখান থেকে আমরা বর্ডার অংশে চলে যাব। বর্ডার অংশে গিয়ে আমরা বর্ডারগুলোকে ডিলিট করে দেব, অর্থাৎ বর্ডার কোনো কালার আমাদের দরকার নেই। বর্ডারগুলো সম্পূর্ণ বর্ডার কালার আমরা ডিলিট করে দেব। এখান থেকে যা আছে আমাদের কোনো বর্ডার ফাংশন দরকার নেই। আমাদের বর্ডার ডিলিট করে দেওয়া হয়েছে, এবং এখানে আমরা এটির বর্ডারটির ব্যাকগ্রাউন্ড একটি কালার নির্বাচন করব। ধরা যাক এই মেনুর জন্য আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার আমরা সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ডে আমরা দেখব, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার একটি নির্বাচন করব ব্ল্যাক আমরা এই ইমেজের জন্য, এবং টেক্সট কালার আমরা নির্বাচন করব। টেক্সটে গিয়ে আমরা টেক্সট কালার নির্বাচন করব হোয়াইট অথবা ইয়েলো কালার, এবং এটিকে অবশ্যই আমরা টেক্সটকে সেন্টার করে নেব, এবং এখানে আমরা টেক্সটকে এবং টেক্সটের অন্যান্য কাজগুলো, যেমন আমাদের মেনু টেক্সট একটু উপরে চলে আসছে। আমরা যদি এটি নিচে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা টেক্সট ফন্ট হাইট আমরা সিলেক্ট করব পিক্স। এখান থেকে লাইন হাইট আমরা সিলেক্ট করব পিক্স, এবং এখানে আমরা দিয়ে দিব 10 পিক্স অথবা আরও বেশি 50 পিক্স। বেশি হয়ে গেছে 20 পিক্স, 30 পিক্স আমরা দিয়ে দিব। 30 পিক্স দেওয়ার পর আমরা এখানে এই টেক্সটের কালার সিলেক্ট করেছি, এবং টেক্সটের ফন্ট স্টাইল, ফন্ট সাইজ আমরা নির্বাচন করব, অর্থাৎ ফন্টের একটু সাইজ আমরা একটু বড় দেখতে চাই, অর্থাৎ লার্জ। আমরা এখানে ফন্টের সাইজ মিডিয়াম দেয়া আছে, আমরা এখান থেকে একটু লার্জ নির্বাচন করব, এবং এটির আমরা মেনুর জন্য আমরা নির্দিষ্ট কিছু দিব, যেমন হোম। এবং আমরা মাঝখানে ডিভাইডার সিলেক্ট করার জন্য অবশ্যই শিফট চেপে আমরা ব্যাক স্পেস দেব। আমাদের শিফট চেপে ব্যাক স্পেস দিলে যদি আমাদের ডিভাইডারটি না আসে, তাহলে আমরা স্পেস দিয়ে আমরা মাঝখানে শিফট চেপে আমরা কিবোর্ডের প্রশ্নবোধক যে সাইনটি আছে সেখানে আমরা ক্লিক করে আমরা ডিভাইডার নির্বাচন করব, এবং একইভাবে আমরা স্পেস দিয়ে আবার এখানে টাইপ করব। ধরা যাক পোর্টফোলিও, অথবা আমরা এখানে দিতে পারি গ্যালারি। দেন আমরা স্পেস দিয়ে এন্টার, দেন আমরা এখানে দিতে পারি অ্যাবাউট আস, এবং স্পেস, দেন আমরা এখানে দিব কন্ট্যাক্ট ইত্যাদি। আমরা মেনুর প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের মেনুর সম্পূর্ণ মেনুগুলোকে আমরা তৈরি করে নিতে পারি। অথবা আমরা এখানে পোর্টফোলিও দিতে পারি আমাদের পোর্টফোলিওর জন্য, পোর্টফোলিও। দেন আমাদের মেনু তৈরি হয়েছে। এবার আমরা পরবর্তী লেসনে দেখব যে আমরা কিভাবে অন্যান্য হেডার তৈরি করব, এবং মেনুর জন্য আমরা এখানে লিঙ্ক তৈরি করতে পারি, ফেক একটি লিঙ্ক তৈরি করতে পারি। এটি সিলেক্ট করে নিয়ে আমরা এখানে হ্যাশ সাইন দেব। প্রত্যেকটি সিলেক্ট করে আমরা হ্যাশ সাইন দেব, এবং যেহেতু মেনুটি লিঙ্ক করতে গিয়ে আমাদের ব্লু কালার হয়ে যাচ্ছে, এটি আমরা পরবর্তীতে চেঞ্জ করে নিব, এটির কালার যাতে ইয়েলো থাকে। হ্যাশ সাইন এখানে আমরা লিঙ্কের মধ্যে হ্যাশ সাইন দিয়ে দিলে আমাদের মেনুগুলো লিঙ্ক হয়ে যাবে, এবং এগুলোকে আমরা সেটিং চেঞ্জ করে নিব, অর্থাৎ আমাদের লিঙ্ক। এই জন্য আমরা অবশ্যই রাইট বাটন চেপে প্রপার্টিজে যাব, পেজ প্রপার্টি, এবং এখান থেকে আমরা ইতিপূর্বে দেখছি কীভাবে লিঙ্ক কালার চেঞ্জ করতে। লিঙ্কে গিয়ে আমরা এখান থেকে আমরা লিঙ্ক কালার চেঞ্জ করব। ধরা যাক আমাদের স্ট্যান্ডার্ড থাকবে ইয়েলো কালার, অথবা আমরা এই কালার লিঙ্ক নর্মাল কালার, এবং রোল ওভার যখন মাউস পয়েন্টার নিয়ে যাওয়া হবে তার উপরে, তখন এটি স্কাই হোয়াইট কালার হবে, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, এবং অথবা আমরা অন্য কোনো কালার দিতে পারি। আমাদের এটি মাউস পয়েন্টার নিয়ে গেলে আমরা এটি রেড কালার, এবং ভিজিটেড লিঙ্ক যখন এটি ভিজিট করা হবে তখন আমাদের এটির কালার হয়ে যাবে গ্রে কালার, এবং অ্যাক্টিভ লিঙ্ক যখন লিঙ্কটি অ্যাক্টিভ থাকবে তখন এটির কালার ডিফল্ট যা আছে তাই থাকবে। ওকে, দেন আমাদের এটি কালার চেঞ্জ হয়ে গেল, এবং এটিকে আমরা দেখে নেই পেজ ব্রাউজার মাধ্যমে আমরা দেখে নেই যে আমাদের মেনুটি তৈরি হয়েছে। এটা সাধারণত অ্যাক্টিভ কালার আমাদের একই কালার দিতে হবে,
আমরা ভুল করেছি। অ্যাক্টিভ কালার আমরা পেজ প্রপার্টিতে গিয়ে আমরা লিঙ্কের মাধ্যমে আমরা অ্যাক্টিভ কালার দেব, একই কালার অর্থাৎ এই কালারটি আমরা দেব। এবার আমরা পেজ ব্রাউজার গিয়ে আমরা দেখে নিই। হ্যাঁ, আমাদের কালার চেঞ্জ হয়নি, অ্যাক্টিভ কালার চেঞ্জ হয়নি। পেজ প্রপার্টি এখানে সিএসএস যেহেতু আমাদের এখানে ভিজিট করা হয়ে গেছে, এই জন্য আমরা এখানে লিঙ্ক কালার, ভিজিটেড কালার দেখতে পাচ্ছি। এটিও আমরা একই কালার করে দিব। এখন আমরা দেখতে পাবো এটি আমাদের লিঙ্ক কালার হয়ে গেছে আমাদের মেনুগুলো, এবং আমাদের মেনু তৈরি হয়েছে। এবার আমরা পরবর্তী লেসনে দেখব হেডার কীভাবে তৈরি করব, সেটি আমরা দেখব।